আজকে একটা বিশেষ সন্ধিক্ষণে এইমাত্র আসে পৌঁছাইলাম সেই ঐতিহাসিক ক্ষেমাশুলিতে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে দুটো পর্বে কুর্মীরা রেলটিকে রেখেছিল। সেদিনে সেই পাথর গাদাগুলো যেমন ছিল আজও আছে। একটা পাথরও আমরা এদিক ওদিক করিনি, কিন্তু সরকার আমাদের প্রতি অনিচ্ছা প্রকাশ করার জন্য আমরা সরকারটাকে এদিক ওদিক করে দিলাম। এটাই হচ্ছে কুর্মীর পাওয়ার। আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক ক্ষেমাশুলি। এই যে আজকে লাইভ দেখতে পাচ্ছেন। এখানে এই আন্দোলনেই আজ কুর্মীর যতটুকু পরিচয় আসিছে সেটার অবদান হচ্ছে এই জায়গাটা। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ক্ষেমাশুলি গ্রাউন্ড জিরো থেকে আমরা এইখান থেকে দুটো পর্বে মূলত রেল অবরোধ করেছিলাম। দুদিনে 5 দিন করে 10 দিন। আপনারা সেটা দেখতে পাচ্ছেন। তো আজকে আমাদের কুর্মীর যতটুকু পরিচিতি সারা ভারতবর্ষে ঘটেছে, প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সবার মুখে ওই একটাই কুর্মী কুর্মী আর কুর্মী। এই জঙ্গলমহলে যতবার যে আসিছেন এবং একটা সরকারকেও পতন ঘটাইতে পারিছি শুধুমাত্র এইটার কারণে। অভিষেক ব্যানার্জির উদ্ধত আচরণ, সাধারণ মানুষকে মানুষ বলে মনে করেন নাই। প্রত্যেকটা ভাষণে দেখে নেব, করে নেব, হ্যাঁ আমি আছি, আমি এখানে ইয়ে করলাম, কুর্মীরা কোনোদিন ভোট দেয় নাই, কুর্মী ভোটের দরকার নেই। এই যে বিষয়, এই বিষয়ের পরেই তাদেরকে আজকে মোটামুটি সরকার থেকে নামিয়ে যেতে হলো। কুর্মীর যে কমেন্ট জাস্টিফিকেশন, যেটা দীর্ঘদিন ধরে আটকায় রাখিছে, তারা মূলত বিশ্বাস করেছিল যে এই কুর্মী কোনো ফ্যাক্টর নয়। আমরা এই অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য শুধু এই যে আন্দোলনগুলা আমরা যে করিয়ে আসিছিলাম, কখনো ডহর ছেকা, জিগিরজিটা, রেল টেকা, দিল্লি যাওয়া, কলকাতা যাওয়া, এই যে বিভিন্ন আন্দোলন, এই আন্দোলনগুলো করার পরেও আমরা কিন্তু শক্তি প্রদর্শন আমরা যেমন করেছি, তেমনি আমরা আমাদের মানুষরা কতটা অ্যাক্টিভ সেটাও কিন্তু আমরা দেখাইলাম। গত পঞ্চায়েত নির্বাচনে প্রায় 528টা মতো মেম্বার তৈরি করে, লোকসভা নির্বাচনে প্রায় 2 লাখের কাছাকাছি ভোট পাইলাম। সেই ভোটকে গুরুত্ব কিন্তু এই রাজ্য সরকার দেয়নি। তারা মনে করেছিল যে কয়েকগুলা জাতিকে তারা দুধেল গায়ে বানিয়েই এই এলাকার। যাই হোক, আমি যে কথাটাই ছিলাম, হয়তো আপনারা ভাবছেন যে রেল অবরোধ করতে আসছে নাকি, কিন্তু না, এই যে পুরা টিম আসছে দেখুন, পুরা কুর্মীর টিম পেরিয়ে চলে আসুন। রেল অবরোধ করছি না এটা গ্যারান্টি, কিন্তু আসুন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এমএলএ বর্তমান রাজেশ মাহাতো, উনিও আছেন। আসুন, আমরা রেল অবরোধ করছি না রাজেশ দা, আপনার ভয়ের কোনো কারণ নাই, রেল অবরোধ করছি না, আসুন।
রাজেশ দা এখন দায়িত্বশীল বিধায়ক, উনি কিন্তু ব্যারিকেড টপকাচ্ছেন নাই। দায়িত্বশীল বিধায়ক উনি, দেশের আইন বিভাগের বর্তমান একজন সদস্য। তাহলে এইরকম পরিস্থিতিতে আমাদের বিধায়ক সাহেব আসছেন। হ্যাঁ, উপর দিক থেকে ট্রেন ক্রসিং করছে। ট্রেন অনেক দূরে আছে, ট্রেন অনেক দূরে। এই ট্রেন লাইনে কিন্তু কুর্মীদের পরিচয় দিয়েছে, সুতরাং ট্রেনটা এই খেমাশুলিকে আগে সবারই গড় করা উচিত আছে। পাথর কেউ ছুবে নাই। এই যে সবাই হয়তো ভাবছেন আমরা ট্রেন অবরোধ করতে আসছি, কিন্তু না, ট্রেন অবরোধে আমরা আসিনি। আমরা পরিচয় ভুলে যাই নাই। এই খেমাশুলি আমাদের পরিচয় প্রদান করেছে, তাই খেমাশুলির প্রতি ভালোবাসায় আমরা আসে পৌঁছাইছি। এই যে পুরো বিরা কাকা দেখতে পাচ্ছেন আপনারা, সিগন্যাল দিচ্ছে যে ট্রেন আসছে। কাকা, তুই কি রেলের চাকরি পাইছো নাকি? জয়েন করেছ নাকি? এইভাবে প্রথম দিনের ট্রেন অবরোধের যে অভিজ্ঞতা, আমাকে এই যে এইখানে যে সিগন্যাল হাউস আছে, এই সিগন্যাল হাউসে আমি দায়িত্ব পাইছিলাম যে আমাদের 6টার মধ্যে ট্রেন অবরোধ কর্মসূচি আমরা অংশগ্রহণ করব। কোনো দাদাকেই আসতে হবে না, এটা পুরোপুরি লাইভ, মানে সব দাদারাই আছে। সেলফি তুলছে, অত বেশিক্ষণ সময় পাবে। এই যে আপনারা সরাসরি খেমাশুলি থেকে দেখতে পাচ্ছেন আমাদের এমএলএ সাহেব, এই যে সামনে একদম আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমাদের মুহূর্তের কথা মনে পড়ে যাচ্ছে, আমরা 22 সালে আমরা ট্রেনে আসছে। এইরকম পরিস্থিতিতে আমরা আজ ছাড়ি দিলাম, এই ট্রেনটা আমরা আজকে ছাড়ি দিলাম। কিন্তু আমাদেরকে কথা দিয়েছেন যে আগামী বর্ষাকালীন অধিবেশনে কুড়িমালি ভাষাকে সংবিধানের 8ম তফসিলভুক্ত করবে। যদি অধিবেশনে না হয়, মনে রাখবেন, মাইন্ডিট, আগামী অধিবেশনে, আগামী বর্ষাকালীন অধিবেশনে যদি আমাদের কুড়িমালি ভাষায় 8ম তফসিলভুক্ত না হয়, তাহলে আজ আমরা ট্রেনটা ছাড়ি দিয়েছি, কিন্তু ওই বর্ষাকালে আজ ছাড়িব নাই। 20 সেপ্টেম্বর দেখা হবে। ভাববেন নাই, 20 সেপ্টেম্বরের জন্য সরকারকেও রেডি থাকতে হবে। এই দিক থেকে এত ট্রেন, এত আমরা খেমাশুলি আসতে নাকি দিলাম। যে বক্তব্য ছিলাম, এই যে এইখান থেকে আমাদের মিছিলটা শুরু হয়, ওই প্রান্ত থেকে ট্রেন আসে, ট্রেনেও আসতে থাকে, আমরাও অব্যাহত থাকি, ট্রেনেও আসতে থাকে, আমরাও অব্যাহত থাকি। এইভাবে ট্রেন অবরোধটা আমরা জীবন ঝুঁকি নিয়ে আমরা করেছি। তো আমার সরকার এই জায়গা থেকে সরকারটাকে পাল্টাইতে পারেছি। তো আমি বিশেষভাবে সবার কাছে
কুর্মী জনজাতির মানুষদের অবগতির জন্য জানাচ্ছি যে আগামী বর্ষাকালীন অধিবেশনে আমাদের যে প্রাথমিক দাবি, সেই দাবিটা পূর্ণ না হলে আগামী 20 সেপ্টেম্বর আরও এইখান থেকে রেল অবরোধ শুরু হবে। সুতরাং ভাববার কোনো বিষয় নাই। আমরা যেমন সরকারকে পাল্টাতে পারিছি, পরিবর্তন করতে পারিছি, তেমনি প্রত্যাবর্তন করতেও আমরা পারব। তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন পরপর আমাদের কর্মীরা, এই যে কাবুল ভাই, হারাধর ভাই, হ্যাঁ, কৃষ্ণ ভাই, এই যে পুরো পরিষ্কার সবাইকে দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু ছাড়ি নাই, রাস্তায় আছি, পথে আছি, মাঠে আছি, ঘাটে আছি, লড়াই আছি। লড়াই থেকে ছাড়ার কোনো জায়গা নাই। আমাদের সরকার পরিবর্তন করেছি শুধুমাত্র মাননীয় অভিষেক ব্যানার্জির যে অহংকার, যে দাম্ভিকতা, কুর্মীর ভোটের দরকার নাই। হ্যাঁ, কুর্মীরা কোনো দিন ভোট দেয় নাই, সেইটা প্রমাণ করার জন্য এইটা আমরা করেছি। সেটা আপনারা বুঝতে পারছেন। আমরা জয়গুরাম যেমন ছিলাম তেমনি আছি, তেমনিই থাকব। দাবি না মিটা পর্যন্ত আমরা কিন্তু আমাদের আন্দোলন এবং লড়াই বা রাস্তার থেকে আমরা 1 ইঞ্চিও ছাড়ি যাচ্ছি না, এটা মাথায় রাখবেন সবাই। তার সাথে সাথে আপনাদেরকে আমি একদম সঠিক জায়গায় নিয়ে যাচ্ছি। এইটা যেমন রেলে সবাই বিভিন্ন সময় বিভিন্ন দেখতে পাইছেন। হ্যাঁ, আর একটু পরে আমরা সেই খেমাশুলি যে বোম্বে রোড, সেই বোম্বে রোডে যাচ্ছি। সেখান থেকে যেখানে আমার রাত দিন এক করে যে জায়গাটায় ঘুমাই কাটাই, রেল অবরোধ কর্মসূচিকে সফল করেছিলাম। অনেক ঘাত প্রতিঘাতকে উপেক্ষা করে ঘাত প্রতিঘাতকে উপেক্ষা করেছিলাম। প্রথমবারে রেল টাকায় তো বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির মাঝেও শুয়েছিলাম যে জায়গাতে, সেই জায়গাতে যাচ্ছি। হ্যাঁ, এই যে বোম্বে রোড, এটা তো অভিজ্ঞতা নাই, কোন দিক থেকে ফুচফুচ গাড়ি আসছে ডাইনি বাম আমি বুঝতেই লাগছি। এই যে টিপিক টিপিক জল পড়ছিল, কিন্তু এই জায়গাটায় শুয়ে কাটাইছিল। এই জায়গাটায় শুয়ে কাটাই দিয়েছিল, উপরে জল পড়ছিল, বেডশিট ঢাকা নিয়ে। এই বোম্বে রোড প্রথম এই জায়গাটায় যে মঞ্চ ছিল, এই যে আমাদের স্ট্যাচু স্থাপন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। রাজেশ দার মুখ থেকে সেটা শুনতে পাবেন সরাসরি। বর্তমান বিধায়ক রাজেশ দা, এই জায়গা থেকে আমাদের শুরু হয়েছিল চরম লড়াইয়ে। তো আমার বিশেষ বক্তব্য হচ্ছে, বর্ষাকালীন অধিবেশনে অমিত শাহ কথা দিয়েছিলেন কুড়মালি ভাষাকে 8ম তফসিলে অন্তর্ভুক্ত করবেন। তো যদি না করেন তাইলে আপনি কি করবেন? না, আপনি আগে থেকে যদি নাই করেন বলছেন কেন? বর্ষাটা পড়ুক, হ্যাঁ, বর্ষা পড়লে জল পড়ুক, তারপর ভাবা যাবে। এখনো বর্ষায় আসে নাই। ধন্যবাদ দাদা। তো যদি না হয় আমরা কিন্তু লড়াইয়ে আছি, লড়াইয়ে থাকিব। যদি না হয় 20 সেপ্টেম্বর এইখান থেকেই আবার রেল অবরোধ শুরু। জল পড়বে কিনা ওটার দায়িত্ব আমার নাই, কিন্তু কুড়মালি ভাষা 8ম তফসিল হবে, এটা তোমাকে বলে নিলাম। ধন্যবাদ ধন্যবাদ ঠিক ঠিক। এখনকার মতো লাইভ আমরা এখানে শেষ করছি, কারণ এখন চা পে চর্চাতে আমরা চলে যাচ্ছি।